এবং আমরা দেখতে পাচ্ছি মূলত এই ঘটনার পরে কিন্তু হেফাজতের কর্মীরা পিছু হটতে শুরু করে। দর্শক, আপনারা জানেন রাস্তার পাশের আইল্যান্ডের গাছগুলোকে উপড়ে ফেলা হয়েছিল এবং উপড়ে ফেলা সেই গাছ সহ বিভিন্ন ব্যানার পোস্টিংগুলো এবং তারা যে জায়গায় সমাবেশ করছিল সেখানে লাঠি সোটাও ছিল, সবকিছুতে তারা আগুন জ্বালিয়ে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এবং সেখান দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই তৎপরতা, এই অভিযান পরিচালনা করে। একটু আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কিছু চিত্র আমরা দেখছি এবং দিলকুশা মোড় থেকে পার হয়ে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনের দিকে এগোতে থাকে এবং হেফাজতের কর্মীদের সাথে যখন এলিকট ভবনে তাদের সংঘর্ষ হয়, ঠিক তখনকার চিত্র এটি। এবং শুরুতেই যেমনটা বলছিলাম দর্শক, যে তারা ভেতরের আইল্যান্ডগুলোকে বের করে এনে কংক্রিটের স্তূপ তৈরি করে এবং সেই পাথরের স্তূপের ভেতরে তারা একটি প্রতিবন্ধকতা তৈরি করতে চেয়েছিল। আমরা সেই চিত্রটি দেখছি। একটু আগে আমাদের সহকর্মী বলেছিল যে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীরা অভিশা সিনেমা হলের কাছে যান। আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিমিতে সিনেমা হলের চিত্রটি এবং আমরা জানি যে এখানেও হেফাজতের কিছু কর্মীরা লুকিয়েছিলেন, পুলিশ পরবর্তীতে তাদেরকে এখান থেকেও বের করে আনে। এখানে যে সমস্ত হেফাজতের কর্মীরা লুকিয়েছিলেন, পরবর্তীতে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু কিশোর এবং তাদেরকে পুলিশ গ্রেফতার না করে বরং একটি উদাহরণ তৈরি করেছে। তাদেরকে চলে যাওয়ার জন্য তারা তাদের সেই যাত্রাবাড়ি খোলা রাস্তাটিকে ব্যবহার করেছে এবং তাদেরকে সেই জায়গা দিয়ে বের করে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল। আমাদের সহকর্মী মুহিমিজা যেমনটা বলছিলেন যে ঠিক এই মদিমিজা সিনেমা হলের সামনে পুলিশ কয়েক রাউন্ড পাকা গুলি এবং টিয়ারশেল ছোড়ে। আমরা সেই চিত্রটি দেখছি। দর্শক, শুরুতে যেমনটা বলছিলাম, শুধু পুলিশ প্রশাসন নয়, পুলিশের সাথে র্যাব এবং বিজিবি সহ 3 স্তর বিশিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বলয় তৈরি হয়েছিল এবং আমরা দেখছি সেই বলয় কিন্তু এই অভিযান চালিয়েছে এবং হেফাজতের কর্মীদের তারা কিন্তু এই জায়গা থেকে ছত্রভঙ্গ করে দিয়েছিল এবং পারভেজ যেমনটা বলছিলেন যে তারা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানকার চিত্র আমরা দেখতে পাচ্ছি এখন। দর্শক, মধুমিতা সিনেমা হলের পর আমাদের মনির মিল্লাত যেমনটা বলছিলেন সহকর্মী, যে ইত্তেফাক মোড় দিয়ে যাত্রা শুরু করে এই অভিযান দল, পুলিশ প্রশাসন। এখনকার চিত্রটা আসলে সেই তখনকার মনির মিল্লাত যে কথাটা বলছিলেন সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি।
দর্শক, বিজয়নগর থেকে ইত্তেফাক মোড়ে যাওয়ার পথে যেই আগুন লাগানোর ঘটনাটা বলেছিল পারভেজ রেজা, আমরা কিছুক্ষণ আগের ছবিতে সেই চিত্রটি দেখতে পাচ্ছি। দর্শক, ধীরে ধীরে উদ্ধার অভিযানের ঠিক শেষ পর্যায়ে চিত্রটি আমরা দেখছি। আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী বলছিলেন যে ইট পাটকেল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পরবর্তী কিছু সময়ের কথা, যখন আসলে পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা পুরো স্থানটি যখন নিয়ন্ত্রণে নেয়, ঠিক তখনকার ছবি এটি। আমাদের আচ্ছা, তানভীর ভাই, আপনি পারভেজের সাপোর্ট দেন, আপনি একটু পারভেজের সাপোর্ট দেন। পারভেজ ভাই সাথে কথা আমি প্রেস গেলাম। দর্শক, সবশেষ যখন আমরা পারভেজ রেজার সঙ্গে কথা বলছিলাম, তখন কিন্তু তিনি এই চিত্রটার কথাই বর্ণনা করেছিলেন যে ভেতর থেকে তারা অনেক হেফাজতের কর্মীদেরকে বের করে এনেছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত হেফাজতের কর্মীদেরকে তারা একত্রিত করে তাদের চলে যাবার পথ তৈরি করে দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই হেফাজতের কর্মীদের ভিতরে কিন্তু একটা বিপুল সংখ্যকই ছিল কিন্তু কোমলমতি এতিমের শিশুরা, যাদের বেশিরভাগই কিন্তু ছিল কিশোর।